আমার কোনো আইডিয়া নেই যে কিভাবে তারা এই কথাগুলো বলতে পারে। গতকাল বুমারাংয়ের ট্রেলার এসেছে এবং বুমারাংয়ের ট্রেলার আসার পরে যে নোংরামি জিনিসটা হচ্ছে সেটা সত্যি খুব খুব নিন্দনীয়। মানে এটাকে খুব প্যাথেটিক বলা চলে। বুমারাংয়ের ট্রেলার কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, ঠিক আছে, এটা প্রত্যেকের পারসেপশন, প্রত্যেকের সেটা ওপিনিয়ন, সে বলতেই পারে। বাংলাদেশের কিছু পেজ থেকে বলা হচ্ছে বুমারাংয়ের ট্রেলারটা নাকি দেখে তাদের মনে হচ্ছে এটা তেরি বাতমে আছে উলঝা জিয়া সেই ছবির কপি। সেখানকার কিছু ইউটিউবাররা দাবি করছে এই ছবিটা তেরি বাতমে আছে উলঝা জিয়ার কপি, সেটার সাথে সাদৃশ্য রাখছে। আমি এই কথাগুলোতে আসার আগে আপনাদের ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিই। কয়েকদিন আগে যখন তুফানের টিজারটা এলো, আপনি সব ছেড়ে দিন, হ্যাঁ আমাদের এখানকার কিছু ইউটিউবারকে দেখুন, আমি নাম নিয়ে বলতে পারি, অরিত্র হোক, সাগরনীল হোক, আমি হই, অভ্রদা মানে অভ্র আনপ্লাগড, এরকম না অনেকগুলো চ্যানেল আছে। আপনি খালি সেই সময় আমাদের অ্যাক্টিভিটিস দেখুন, ঠিক আছে, যেখানে আমরা বললাম যে ঠিক আছে সাদৃশ্য থাকতে পারে, এক্সিকিউশনটা দেখো এই বাজেটে এটা তারা অ্যাচিভ করার চেষ্টা করেছে। তখনও কিন্তু এই দেবজিৎ ভার্সেস সাকিব খান এই ফ্যান ওয়ারটা এরকম জায়গায় যায়নি। সেই সময় কিন্তু আমরা আমাদের দিক থেকে এটা করেছি। আজকে এই যে গানটা এলো সাকিব খানের ছবির তুফানের যে গানটা এলো, আপনি আমার এর আগের ভিডিওটা দেখুন, সেখানে আমি বললাম যে এই যে গানটা এটাকে কপি বলা হচ্ছে, তারা ডেসক্রিপশানে অরিজিনাল মিউজিক ডিরেক্টরকে ক্রেডিট দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আমি আমার জায়গা থেকে বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমি দেখছি মানে তারা এটা আমাদের থেকে এক্সপেক্ট করবে, আমাদের এখানকার ইউটিউবাররা হোক, আমাদের এখানকার যারা পেজ চালায় তারা এটা করবে। আমি তাদের সব পেজ সব ইউটিউবারকে এটা বলছি না, কিন্তু কয়েকজন পার্টিকুলার লোককেই বলছি। তারা কি করবে, আমাদের এখানে সবাই এই জিনিসটা করবে, সবাই তাদেরকে যখন এরকম ধরনের জিনিসপত্র আসবে খুব ভালো চোখে দেখবে, সেটাকে সেলিব্রেট করবে, সেই কাজটা দেখতে চাইবে, এক্সাইটেড হবে, একদম অনেস্ট ফিডব্যাক দেবে। কিন্তু আমি অবাক হয়ে যাই, তাদের সেখানকার কিছু ইউটিউবার, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কিছু পেজ চালায় অ্যাডমিন, তারা এটা করবে না। তারাই হেট্রেডটাকে মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের মোটোই হচ্ছে যে যেভাবেই হোক ওয়েস্ট বেঙ্গলের যে বাংলা ছবিগুলো আসবে, সেখানকার যে মেইন স্ট্রিম ছবিগুলো আসবে, সেখানকার যে কাজগুলো হবে, সেগুলোকে আগে খিল্লি করতে হবে, যেটা কিন্তু আমাদের এখানকার ইনফ্লুয়েন্সাররা, আমাদের এখানকার মুভি রিভিউয়াররা তারা এটা করে না। তারা বলছে যে তেরি বাতমে আছে উলঝা জিয়া সেটার কপি, এটা সেটার মতো দেখতে লাগছে বুমারাং ছবিতে জিৎ রুক্মিণী এই পুরো বিষয়টাকে। এবার আমি তাদের কয়েকটা ফ্যাক্টস বলবো, কয়েকটা প্রুফ দেখাবো। তারা এত কথা যখন বলে এবং প্রমাণ ছাড়া যখন এই কথাগুলো বলে, বুমারাং ছবির অ্যানাউন্সমেন্ট কবে হয়েছে আমি আপনাদের একদম স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা সেখানে টাইম ডেট দেখে নেবেন। হ্যাঁ, 2022 ডিসেম্বর মাসে বুমারাং এবং মানুষ ছবির অ্যানাউন্সমেন্ট হয়। 2023 সালে আগস্ট মাসে বুমারাং ছবির শুটিং কমপ্লিট হয়। জুলাই মাসের শুরুতে শুটিং স্টার্ট হয়, আগস্টের মিডে ছবির শুটিং শেষ হয় এবং এডিটে ছবির যে ফার্স্ট ড্রাফট, যেটাকে আমরা ডাফ কাট বলি, রাফ প্যাচ বলি, সেই রাফ কাট কমপ্লিট হয় কবে? সেই রাফ কাট কমপ্লিট হয় সেপ্টেম্বর মাসে। এটা ছবির পরিচালকের একটা পোস্ট, সৌভিক কুণ্ডুর একটা পোস্ট, আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি। এবার তেরি বাতমে আছে উলঝা জিয়া এই ছবিটার প্রথমে টাইটেল ছিল না, এটাকে প্রথমে আনটাইটেল রাখা হয়েছিল লম্বা সময় অবধি। এই ছবিটার যখন শুটিং কমপ্লিট হয়, একটা বাইকের মধ্যে শাহিদ কাপুর এবং কৃতি সানন বসে রয়েছে, সেই ছবিটা দিয়ে তারা অ্যানাউন্স করে এই ছবিটার ফাইনালি শ্যুট কমপ্লিট হলো। সেটার টাইম কবে? অক্টোবর 2023। তাহলে সেপ্টেম্বরে যখন ফার্স্ট ড্রাফট রেডি হয়ে গেছে বুমারাংয়ের, কোনো নয় তার 1 মাস পরে শুটিং কমপ্লিট হচ্ছে তেরি বাতমে আছে উলঝা জিয়া, আর তারা বলছে তেরি বাতমে আছে উলঝা জিয়ার নাকি কপি বুমারাং। আপনারা জানেন একটা বাংলা ছবির বাজেট কত হয়? ম্যাক্স 4 কোটি 5 কোটি। সেখানে একটা হিন্দি ছবির বাজেট কত হয়? সেই ছবিটার কাজ শেষ হলো ঝপঝপ, সেখানে একটা বিশাল টিম। একটা বাংলা ছবির ক্ষেত্রে রাস্তাটা, রিলিজের রাস্তাটা অত স্মুথ হয় না, অনেকটা সময় লাগে। মেকিং কমপ্লিট হয়ে গেলেও, শ্যুট কমপ্লিট হয়ে গেলেও পোস্ট প্রোডাকশন অনেকটা টাইম লাগে। তো তারা আজকে এই ফ্যাক্টসগুলো না জেনে, এই বিষয়গুলো না দেখে, তারা আজকে নির্দ্বিধায় বলে দিচ্ছে যে এটার মতো লাগছে, এটা কপি। এটা তারা বলতে ভাবছে না, সংকোচবোধ করছে না। কিন্তু আমাদের এখানে আমরা যখন তাদের ছবি আসছে তার সাথে সাদৃশ্য থাকলে অডিয়েন্সকে বোঝাচ্ছি বা সেটা নিয়ে আলোচনা করছি, বা যখন কপির অ্যালিগেশন আসছে সেটাকে আমরা ক্লিয়ারও করছি। তো আমরা এই দিকপত্রগুলো দেখব, আমাদের দিক থেকে এরকম ধরনের আচরণ তারা এক্সপেক্ট করবে, কিন্তু আমরা তাদের থেকে এরকম ধরনের নোংরামি দেখে যাব, মেনে যাব কেন? তুফান দেখে এই যে এত কথা আসলো কেজিএফ অ্যানিমেল, তাহলে সেই কথাগুলোর এগেইনস্টে তাদের তো কিছু বলার জায়গাই থাকতে পারে না। আজকে তাদের সেখানকার ইন্ডাস্ট্রির লোক, তাদের সেখানকার একজন ইউটিউবার
তারা দেবজিৎকে নিয়ে যা ইচ্ছা বলে দিতে পারবে। আপনি আমাদের এখানকার লোকের মধ্যে দেখান আমাদের এখান থেকে কেউ সেরকম ধরনের অ্যালিগেশন দিচ্ছে, সেরকম ধরনের কমেন্ট করছে, দেখান। কাজ ভালো লাগলে কাজটাকে ভালো বলছে, খারাপ বলছে, পার্সোনাল কোনো অ্যাট্যাক বা তাকে নিয়ে পার্সোনাল কোনো সমালোচনা বা ওরকম কোনো জায়গায় আমাদের এখান থেকে যাচ্ছে কিনা দেখুন। কিন্তু তারা এটা বারংবার করে যাচ্ছে। এবং আমি সাকিব খানের কিছু ফ্যান্সদেরকে কথাটা বলবো, সবাইকে বলছে না, কিন্তু এই যে তাদের সুপারস্টারকে তারা বড় চোখে দেখে, খুব সেলিব্রেট করে, খুব ভালো কথা, কিন্তু তাকে সেলিব্রেট করতে গিয়ে উল্টো দিকে সুপারস্টার বা অন্য দেশের সুপারস্টার বা অন্যান্য ছবি তাদেরকে প্লিজ ছোট করবেন না, ঠিক আছে? তাদেরকে নিয়ে নোংরামি করবেন না। এবং যদি আমাদের এখানকার দেব বা জিতের ফ্যান্সরা এরকম করে থাকে, তাদেরকেও সেম কথাই বলবো, এটা করতে না। তো যারা আজকে জিৎ অভিনীত বুমারাংকে কপি বলছেন, তার সাথে তেরি বাতোঁ মে এসে উলঝা জিয়া সেই ছবিটা সাদৃশ্য আনছেন, তারা একবার কয়েকদিন আগের পিকচারটা দেখবেন, যখন তুফানের টিজার এসেছিল, তখন কমেন্ট বক্স থেকে প্রতিভাবে কপির অ্যালিগেশন আসছিল। এবং সেই সময় অন্য দেশের মুভি রিভিউয়াররা তারা কি সেই কপির ইন্ধনটাকে বাড়িয়ে দিয়েছিল? তারা ছবিটাকে সাপোর্ট করেছিল। দিনের শেষে কিন্তু তার ছবিটা আমাদের এখানে রিলিজ করতে হবে এবং আগামী দিনে দেব জিতের ছবিও সেখানে রিলিজ করতে হবে। তো আপনাদের এটা মনে রাখা উচিত যারা এই জিনিসটা করছেন, যে এই মেইন স্ট্রিম যে মার্কেটটা না, সেটার বর্তমান অবস্থাটা কী। তো এটাকে যদি আমাদের ঠিক করতে হয়, কোথাও একটা গিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে সুপারস্টার আছে, ওয়েস্ট বেঙ্গলের যে মার্কেট আছে, সেটাতে কিন্তু খুব বড় করে প্রয়োজন, ঠিক আছে? এটা আপনাদের বোঝা উচিত। তারা ছবিটাকে সাপোর্ট করেছিল, এটা আপনারা একটু ভেবে দেখবেন, ঠিক আছে? আমি এখনও বলবো তুফান ছবিটা খুব ভালো হোক, সাকসেসফুল হোক, সেই ছবিটা আমাদের এখানেও অডিয়েন্স দেখুক, এটা আমি চাইবো। কিন্তু বুমারাং আমাদের এখানকার ছবি, সেটা জিৎ অভিনীত ছবি। তো আমি চাইবো না বুমারাং ছবিটাকে নিয়ে কোনো রকম নোংরামি হোক। এবং আমরা তুফানকে সেলিব্রেট করব, আমরা তুফানের অ্যাগেনস্টে নোংরামি হলে সেটার অ্যাগেনস্টে রুখে দাঁড়াবো, কিন্তু বুমারাংকে নিয়ে বা দেবের ছবি নিয়ে নোংরামি হয়ে যাবে, সেটাকে আমি মেনে নেব, এমনটা তো হতে পারে না। সেটা আমাদের দেশের ছবি, আমি চাই সেই ছবিটা খুব ভালো হোক, ভালো চলুক, এবং সেই ছবিটাকে নিয়ে যদি কেউ জোর করে নোংরামি করে, আমি তো সেটার অ্যাগেনস্টে কথা বলার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্ট্যাপ বাই, টেক কেয়ার।